সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরণ করে। হাতে লাঠি মাথায় ঝাঁকুনি, কানে তাদের খোঁচায় জবাব। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা আগে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। দাঁড়িয়ে আছিস কেন ওখানে? চল, রেডি হতে হবে তো। রাঙা, তুমি যাও। যখন নাচতে আসবে তখন আর নাচার ক্ষমতা থাকবে না তোমার। রাঙা চল 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 চল। অঙ্কুরদা, তুমি এখানে সন্দেহজনক কাউকে দেখতে পেয়েছো? না একলব্য, সন্দেহজনক তো কাউকেই দেখতে পেলাম না। ঠিক আছে, এক মিনিট, আমি আসছি। আমাদের পরবর্তী নিবেদন আমাদের পাড়ার কাকিমা শ্রীমতী প্রমিতা বসু এবং পিসিমণি কৃষ্ণা রায়ের নৃত্যানুষ্ঠান। চল, হাই রাঙা। এক সেকেন্ড রাঙা, তাড়াতাড়ি রেডি হও, তোমার তো রেডি হতে টাইম লাগবে। ও হ্যাঁ, তাই তো। বিল্টুদা, বলছি যে রাঙাকে একটু তাড়াতাড়ি রেডি করে দাও না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। কি রে, বস বস। দেখি রাঙা, মুডটা ঠিক কর, এখন এদিকে কনসেন্ট্রেট কর রাঙা। যে এই কাজটা করেছে সে ঠিক ধরা পড়বে। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুঁকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঁকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন
হে গম্ভীর হে গম্ভীর। হ্যাঁ সভ্য, তোরও তো নাটক আছে, হ্যাঁ তুই যা তৈরি হ। নিশ্চয়ই এই সমস্ত লোকজন এসেছেন তাদের সব কাজ ফেলে তোর কমেডি দেখবার জন্য। এই কমেডিটাকে না এত তুচ্ছ-তাচ্ছিল্য করবি না। কমেডি মোটেই সহজ জিনিস নয়। তুলসী চক্রবর্তী, ভানু, জহর, অনুপ কুমার, রবি ঘোষ, এরা সব এক একটা কত বড় বড় নাম বলতো। আজকের পর থেকে দেখবি আমারও ঠিক তেমনই নাম। একটা কথা কি জানিস, এই তুই যাদের নাম বললি এদের তো আমি ছোট থেকে দেখিনি, তোকে আমি দেখেছি, ফলে তোর এলেম সম্পর্কে আমার যথেষ্ট ধারণা। মুখ সামলে কথা বলবি। এরা চাঁদা তুলে তোকে পেঁদাবে, তারপরে দেখবি কি হয়। আমি তো রেগে গেলে বাঘ বাবা। তুমি বুঝতে পারছো কি বলছে? আচ্ছা আমি কি পারবো না, তুমি বলো তো। ওর কথা শুনিস না, পারবি পারবি, ভালো পারবি, তুই যা তৈরি হচ্ছে, নিশ্চয়ই পারবি। তুই যাবি? তোমার পারফরমেন্স আমি যাবো না? সবাই হাসবে। কেউ হাসবে না রে। আমার সম্মানটা জলাঞ্জলি। আরে নিজের বউয়ের কথাটা তো ভাব, তোর বউয়ের তো একটা সম্মান আছে নাকি? দেখ আমি কি করবো, অবাক হয়ে যাবি। চল লোকে মারবে। সাঁকো দেখাচ্ছ তো, এবারে দেখো কি করে, লোক হাসাবে। হাসুক না, লোকে তো আজকাল হাসতেই ভুলে গেছে পৃথিবীতে। আমার বড় ছেলেকে দেখে যদি লোকে একটু হাসে তো ভালো। আর তুই এরকম করে থাকিস কেন? সারাক্ষণ একটা কেমন পাঁচন গেলা মুখ করে আছিস আর খ্যাঁক খ্যাঁক করছিস। তুই একটু হাস, তোর জীবনের জন্য ভালো হবে। একে রাঙা, তারপরে এই আর এক আমার দাদা। রাঙামতি